নমস্কার, আমি তুষার। অশরীরীর ১০৭ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ঘটনাটি আমার একজন বন্ধুর সাথে, যার নাম অর্ঘ্য। আজ থেকে প্রায় ২ বছর আগে তো ও গেছিল নিজের মামার বাড়িতে। ওকে, তো ওখানে ওর মামার বিয়ে ছিল। সে তার মামার বিয়েতে গিয়েছিল এবং সেখানে ভালোভাবে এনজয়মেন্ট হয়েছে, সমস্ত কিছু হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো সেদিনকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমিয়ে নিয়ে ওটা স্বপ্ন দেখে। অ্যাকচুয়ালি ওদের মামার বাড়ির পাশে একটা মাঠ আছে, একটু কিছুটা দূরে, কি মানে অল্প একটু দূরে একটা মাঠ আছে। মাঠটা কিন্তু বিশাল বড় মাঠ। মানে সকালবেলা ওখানে ক্রিকেট খেলাও যায়, এরকম মতো মানে মানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনও করা হয় ওখানে আর কি। বছরে যে প্রতিযোগিতা হয় সেরকম আয়োজন করা হয়, ঠিক আছে। তো ওই মাঠের মধ্যে ও একা দাঁড়িয়ে আছে, আর চারপাশে যেন কতগুলো মানুষ ঘুরে ঘুরে নৃত্য করে যাচ্ছে, নেচে যাচ্ছে কন্টিনিউয়াসলি। কিছু কালো কালো ছায়ামূর্তি দেদার নৃত্য করে যাচ্ছে। ও যেন দেখছে কেউ কেউ ওর নাম ধরে ডাকছে, অর্ঘ্য, এই অর্ঘ্য, এরম করে হাসি। আর প্রত্যেকে নৃত্য করে চলেছে। কি কারো কারো হাতে আবার মানে বড় বড় ঢোলও আছে, যেগুলো বাজাচ্ছে তারা। গলায় ঝুলছে সে ঢোলগুলো, ও তারা বাজাচ্ছে। আর কেউ কেউ মুখের মধ্যে ও এরকম করে আওয়াজ করে করে ঘুরে চলে যায়। ও না বুঝতে পারে না জিনিসটা আলটিমেটলি কি। হট করে ওর ঘুমটা ভেঙে যায়। ও দেখে না, কোথাও কিচ্ছু নেই। ও চুপচাপ শুয়ে পড়ে। আবার আবার এগেন কিছুক্ষণ পরে আবার একই রকম দৃশ্য। মাঠে মাঠে দৌড়ে চলেছে, আর সেই দলটা ওর পেছনে তাড়া করেছে। ওই কালো কুচকুচে ছায়ার দল, যেন একটা ছায়ার জগৎ সম্পূর্ণরূপে ওর পেছনে উজাড় করে দিয়েছে নিজেকে। এবার রীতিমতো ও যেন হাঁপিয়ে ওঠে, ঘুম ভেঙে যায় এবং সারা গায়ে ওর বিন্দু বিন্দু ঘামে ভর্তি। ওর পাশে ওর ভাই শুয়েছিল, মামাতো ভাই আর কি। তাকে ও ডেকে তোলে। তো সে উঠে দেখে যে অর্ঘ্য এরকম মতো অবস্থা হচ্ছে। কি রে তোর কি হয়েছে? যে আমি না এরকম মতো দেখেছি, রীতিমতো হাঁপাচ্ছে অর্ঘ্য। যে চোখে মুখে জল দিয়ে একটু বস করে নিয়ে জল ফল খাইয়ে বলছে, ঠিক কিছু হয়নি, আমি তো আছি, কিচ্ছু হয়নি। ওর ভাইটা কিরকম করে সামলায়। তারপরের দিন সকালবেলা বাড়ির সবাইকে বলে যে এরকম মতো ঘটনা ঘটেছিল রাত্রিরে, দেখেছে ওই মাঠটাতে এরকম মতো কোনোদিন দেখিনি আমি। বলছো যে না রে, আমি স্পষ্টভাবে স্বপ্ন দেখলাম ওই মাঠটা এরকম মতো। তো থেকে থেকে ক্ষণে ক্ষণে না এবার অর্ঘ্য আঁতকে উঠছে রীতিমতো, মানে যেন আতঙ্কে এটা ভুগছে। সেই দিন রাত্রিবেলা এগিয়ে ওরকম মতো একই রকম স্বপ্ন দেখে। তারপরে এবার বাড়িতে বলে ঘটনাটা আরও ভালোভাবে যে মা, আমাকে না ছাড়ছে না, জানো তো, এরকম করে স্বপ্ন প্রতিদিন দেখাচ্ছে না মতো আমাকে। এবার বাড়ির লোকের সবাই সিরিয়াস হয়ে পড়েছে, কি হয়েছেটা কি, কি দেখি না এরকম কেন দেখতে পাচ্ছ। তো আলটিমেটলি ওদের ওখানে একজন পুরোহিত ছিলেন, ঠিক আছে, তার কাছে নিয়ে যাওয়া হয়, যিনি একটুখানি এই মানে ঝাড়ফুঁক করতেন আর কি। অত বড় মাপের কেউ ছিলেন না, এই টুকটাক গা ঝেড়ে দেওয়া একটুখানি এইসব কাজগুলো করতেন। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি দেখে, ওই ছিল উনি খুব পুরনো বাসিন্দা, মানে যখন যখন থেকে ওর মামারা এখানে এসেছে তারও পুরনো বাসিন্দা। তো সমস্ত ঘটনা শুনে নিয়ে উনি বলেন যে অ্যাকচুয়ালি কী হয়েছে না, ওর ওপর কিছু কুয়াত্মার অপদৃষ্টি পড়েছে। অ্যাকচুয়ালি এই মাঠে আগে কী হয়েছিল না, একটা টাইমে মেলা বসেছিল, ঠিক আছে। ওই সময়তে একটা আদিবাসী দল ওখানে নৃত্য করছিল। তো কোনোভাবে সেই মেলাতে আগুন ধরে যায় এবং প্রত্যেকে পুড়ে মারা যায়। তার মধ্যে দলটাও ছিল। আমার মনে হয় ওই দলটাকে এর মতো দেখেছে, যারা ওরকম মতো নৃত্য করছিল ও চারপাশে ঘুরে ঘুরে। তো চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু সেটা করে দিচ্ছি। আমি জল পোড়াটা দিচ্ছি, জল পোড়াটা খাওয়াবেন, সমস্ত কিছু সেটা করে যাবে। ঠিক 3 দিনের মাথায় জল পোড়া খাইয়ে খাইয়ে 3 দিনের মাথায় সমস্ত কিছু সেটা হয়ে যায়। তারপর থেকে ওর ঘর এরকম কোনো কিছু দেখেনি। এরকম করেই ওর একটা মানে আতঙ্কিত ঘটনার ও সাক্ষী ছিল আর কি। তো এই ছিল যে ঘটনা। দয়া করে জানেন কেমন লাগলো আপনাদের। আপনারাও চাইলে আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি, আবার ফিরে আসবো
আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।